বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণবিপ্লবকে ধরে রাখতে তাদের এই সপ্তাহে যে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আজকে তৃতীয় দিন আমাদের শাহবাগে অবস্থান এবং শহীদদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া প্রার্থনার আয়োজন করেছে। বন্ধুগণ, আমরা কি সকলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব? আমরা কি সকলে থাকব? আমরা কি মোমবাতি প্রজ্বলন করব? আমরা কি শহীদদের জন্য দোয়া প্রার্থনা করব? তাহলে আজকে আমরা এখান থেকে কিছুক্ষণ পরে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আমরা রাপা প্লাজা অভিমুখী একটি গণপদযাত্রা করতে চাই। সন্ধ্যার পরেই আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করব এবং তাদের বিধি আক্তার মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া ও প্রার্থনা করব। আজকের যে সম্প্রীতি সমাবেশ প্রোগ্রাম আয়োজন করেছে সেই সম্প্রীতি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আমি সমন্বয়ক আবু বকর মজুমদার সংহতি প্রকাশ করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী ফ্যাসিজমের দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশের সহযোগিতায় আমাদের ভাইদের উপর গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করে, কিন্তু বাংলার ছাত্র জনতা তা মেনে নেয় নাই। বাংলার ছাত্র জনতা অনতি বিলম্বে এক দফা ঘোষণা করেছিল। সারা বাংলার ছাত্র জনতা নেমে এসে খুনি হাসিনাকে তার গদি থেকে নামাতে বাধ্য করে, কিন্তু সেখানেই শেষ নয়। আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা কি তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব? আমরা কি সকলে ঐক্যবদ্ধ আছি? বাংলার মানুষ কি ফ্যাসিস্টদের ভয় পায়? আমরা কি রক্ত দিতে জানি? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? তাহলে একসাথে বলি দিয়েছি তো রক্ত। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আবু সাঈদের রক্ত, আবু সাঈদের রক্ত, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। তাহলে বলেন, আগামীকাল যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে আমরা কি মাঠে প্রস্তুত থাকবো? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি?